বঙ্গে শীত পড়েনি খুব একটা, কলকাতাতে তা আরো কম। শীতল বাতাস আস্তে আস্তে বদলে যাচ্ছে সিলিং ফ্যানের আলগা হাওয়ায়। বসন্ত পঞ্চমী, ডাকনাম সরস্বতী পুজো। কুলে ফুলে মুকুলে, কিছুটা ভুলেও আয়োজন। আজকে কি কি প্রস্তুতি ছিল? আজকে সকালে উঠলাম, স্নান করলাম, নিজের ঠাকুর মানে বাড়ির ঠাকুরকে ফুল টুল দিলাম, পুজো দিলাম, তারপরে এলাম। এবার এবার স্কুলে গিয়ে দেবো, অঞ্জলি দেবো, এতটাই আপাতত প্রস্তুতি আছে। এবার দেখি বন্ধুরা আসুক। শুধুমাত্র বন্ধুরাই আসবে? হ্যাঁ, বন্ধুরা বান্ধবীরা আসবে, একদিন আসবে। তাদের মধ্যে স্পেশাল আছে একজন। আজকে তাকে শাড়িতে দেখার একটা আলাদা আনন্দ মনের ভেতর কাজ করছে। সে তো আছেই, সে থাকবে। সরস্বতী ঠাকুর কি শুধুমাত্র বিদ্যার দেবী নাকি প্রেমের? বিদ্যার দেবী, মেনলি বিদ্যার দেবী। এবার বাকিরা যার যেমন ভাবনা সেরকম। তোমার কি ভাবনা? বেশিরভাগ বিদ্যা, খানিকটা প্রেম। অন্য স্কুলের যারা রয়েছে তার অন্য স্কুলকে কি ইনভাইট করেছো? হ্যাঁ, করেছি। তাদের মধ্যে কেউ কোনো স্পেশাল কেউ? স্পেশাল আমার অনেক বন্ধু আছে, বান্ধবীরাও আছে, আসবে। ওদেরকে invite করে। বান্ধবীরা? হ্যাঁ আর কোনো বান্ধবী? হ্যাঁ, বান্ধবী। বান্ধবী আসবে? হুম। তাকে কি অন্য কিছু, প্রতিদিন যে ড্রেসে তুমি দেখো, আজকে তাকে অন্য কিছু একটা দেখার একটা আলাদা আনন্দ কি মনের ভেতর কাজ করছে? হ্যাঁ, কাজ করছে। কি পরে আসছে? শাড়ি অবশ্যই। মনে হচ্ছে তুমি অনেক বেশি পড়াশোনা করো, তাই তো? হ্যাঁ, এই যে কুল খেলে ভুল হয় নাকি? সরস্বতী পুজোটাকে নাকি কুল খাওয়া যায় না, এটা কি ঠিক? আমি জানি না, আমি অত কিছু মানি না, তাই আমি খেয়েছো? হ্যাঁ খুব খাই। তোমার ক্ষেত্রে কি মনে হয়? আমার ক্ষেত্রে কুল অ্যাকচুয়ালি মা ঠাকুমারা বলে থাকে যে কুল খাওয়াটা পুজোর সময় মানে পুজোর আগে উচিত নয়, তবু কুল খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। মানে কুল খেলে কোনো ভুল নেই? না, আমার কাছে কোনো ভুল নেই কুল খেলে। সরস্বতী পুজোর সাথে কুলের কোনো সম্পর্ক আমার কাছে অতটা ঠিকঠাক নয়, মানে কুল খাওয়া হয়ে গেছে বাংলা ভাষায়। হালকা শীতের হুমকি পেরিয়ে ফিনফিনে পাঞ্জাবি খুঁজছে শাড়ির আঁচল। স্কুলের বাগদেবী কি কলেজে এসে বদলে যায়? চলুন তো খোঁজ নিই। স্কুলের গণ্ডি কবেই পেরিয়ে গিয়েছো, তখনকার পুজোটা ঠিক কিরকম ছিল? তখন তো স্কুলের পড়াশোনার মাঝে খুবই সময় করে ফাঁক করে বার করতে হতো, সারা বছর অপেক্ষা করতাম। এখন মনে পড়ে, কিন্তু এখন ইউনিভার্সিটির দৌলতে আমরা এখন আবার সেই মজাটা ফিরে পাচ্ছি, ভালো লাগছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে এসে সরস্বতী দেবী কি বদলে গেলেন? না, উনি বদলাননি, কিন্তু আমরা জীবনে অনেকটা সময় পেরিয়ে এসেছি, তো আমার মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটা হয়তো বদলেছে। কিন্তু তুই কি এখানে বিনা রঞ্জিত পুস্তক হস্তে নাকি হালকা প্রেমও রয়েছে? বাকিদের জানি না, আমার তো নেই। তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রেও নেই। কিন্তু কলকাতা ইউনিভার্সিটি একটা প্রেমের জায়গা, একটা ভালোবাসার জায়গা, এটা একটা হেরিটেজ। ঠিক আছে, প্রেমের ক্ষেত্রেও কি তাই? বলতে পারবো না, এক্সপিরিয়েন্স নেই। কিন্তু এই সরস্বতী ঠাকুর যখন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, ঠিক তখন এখানে প্রেমও এসে জড়ো হয় নিশ্চয়। অবশ্যই। এই যে বান্ধবীদের বিভিন্ন সময় মানে সারা বছর ধরে বান্ধবীদের একটা অন্যরকম দেখা, এবং এই আজকের দিনে একটু শাড়িতে দেখা, এটার মধ্যে কতটা প্রেম, কতটা কি আবেগ রয়েছে? এটা শাড়ি তো বাঙালির একদম সাজ, এমনই সাজ যেটা মানে সেটা ছাড়া বাঙালি চলেই না। তো অবশ্যই শাড়িতে দেখতে পারাটা একটা খুব স্পেশাল ব্যাপার। বান্ধবী তো আজকে শাড়ি পরেনি। না, পড়েনি, কিন্তু কি কিছু করার নেই। আফসোস। একটু আফসোস তো বটে। পরেননি কেন? বিকজ এখানে শাড়ি নেই আমার, আচ্ছা। আর পড়ানোর জন্য কেউ ছিল না, সেই জন্য। আচ্ছা, স্কুলের সরস্বতী পুজো, কলেজে বিশ্ববিদ্যালয়ে আসার পর সরস্বতী পুজো, একদম বন্ধুকে পাশে নিয়ে বদলে গেল কি পুজোটা?
পুজোটা বদলায়নি, পুজোটা একই রকম আছে, আমরা একটু একটু বদলে গেছি। ছোটবেলায় তখন সরস্বতী পুজোতে পড়াশোনা নিয়ে চাইতাম ঠাকুরকে, এখন চাকরি বাকরি নিয়ে চাইছি। এখন তো আমাদের পড়াশোনা শেষ, তো চাকরি বাকরি নিয়ে বলছি, সাকসেসের জন্য বলছি। মা তো সেমই আছে, আমরাই বদলে গেছি। সরস্বতী পুজো বাঙালির প্রেম দিবস, এই ব্যাপারটা কি হালে শুরু হলো নাকি আগেও ছিল? সেকালে সরস্বতী পুজো একালে এসে কি বদলে গিয়েছে? হ্যাঁ, আলাদা তো বটেই, সমস্ত দিক থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। যেমন ধরুন সরস্বতীর আদল থেকে শুরু করে, তার ভঙ্গিমা থেকে শুরু করে, সাজানোর মধ্যে দিয়ে এখন যেখানে মানে যুগের সাথে যে যে জিনিসগুলো আসছে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আবিষ্কৃত হয়েছিল, যেমন ধরুন ফ্লেক্স চলে আসছে, বিভিন্ন ধরনের লাইট আসছে, যে লাইটগুলো বা ফ্লেক্সগুলো আগে কিন্তু ছিল না। আমরা যখন স্কুলে আলপনা দিয়েছি তখন মিল থেকে কাঠের গুঁড়ো নিয়ে এসে সেগুলোকে আগের দিন সারাদিন ধরে কালার করে তারপরে কাঠের গুঁড়ো দিয়ে এসে ভিজিয়ে ভিজিয়ে কাঠের গুঁড়ো দিয়ে আলপনা দিয়েছি। কিন্তু এখন আলপনাটা অন্য পর্যায়ে পড়ে গেছে। এখন টেক্সচার হোয়াইট, তারপরে প্রাইমার, নানান ধরনের কালার এইসব পাওয়া যাচ্ছে, সিনথেটিক কালার পাওয়া যাচ্ছে, তার দিয়ে আলপনাকে রঙ্গোলি করছে। এছাড়াও সবচেয়ে যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুজোর সাথে সাথে হাত ধরে না স্কুলগুলোতে থিম পুজোও ঢুকে গেছে, এবং তার সাথে কিছু অর্গানাইজেশন যারা বিভিন্ন ধরনের প্রাইজ দিচ্ছে, তাতে স্কুলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা, বাচ্চাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যেটা কিন্তু সেকালে ছিল না। দেখুন, এই প্রেম ব্যাপারটা তো আজীবন থেকে, যতদিন থেকে মানুষ আছে তখন থেকে প্রেম ব্যাপারটা চলে আসছে। এটা তো মানুষের একটা সত্তা, এটা তখনও ছিল, এখনো আছে। তখন হয়তো ভাঁজ করে একটা চিঠি দেওয়া হতো, বা কয়েকজন বন্ধুকে নিয়ে আলাদা করে ডেকে একটু স্কুলের সাইডে যাওয়া হতো। এখন তো ফোন হয়ে গেছে, মানে অনেকে বলে এটা হচ্ছে শ্যামের বাসি, ফোন বেজে উঠলো, বান্ধবীর কোথায় আছে কি আছে এখন স্পট পর্যন্ত আপনি জেনে যাবেন। কিন্তু তখন তো তা ছিল না, তখন হয়তো 7 দিন চেষ্টা করে ওই দিন পাওয়া গেলেও যেতে হবে। এখন সেই পরিবর্তনটা তো এসছে যুগের সাথে সাথে, বিজ্ঞানের সাথে সাথে। এরকম চিঠির টুকরো কি আদান প্রদান হয়েছে? না, চিঠির টুকরো আমার আদান প্রদান হয়নি, কিন্তু আমি সাক্ষী ছিলাম বা বাহক ছিলাম, মানে দাদাদের চিঠির টুকরোর বাহক ছিল আর কি। আমি আজকে ধরুন প্রায় 20 বছর বাদে স্কুলে এলাম। আমারই স্কুল, আমি 1991 ব্যাচের ছাত্র, মাধ্যমিক ব্যাচ। ক্লাস 9-এ আমরা পুজো করেছিলাম। এখন যেটা পরিবর্তন হয়েছে, যেমন যে প্রযুক্তিগত পরিবর্তন তো রয়েছে, সেই সময় আমাদের কাছে ছিল না। এটা আমার এখনো ভালো লাগে, এখনো আছে, তখনও ছিল। সেটা যে আজকের দিনটা, আমরা 14ই ফেব্রুয়ারি নিয়ে খুব লাফালাফি করি, তো আজকের দিনটা হচ্ছে আমাদের আপামর বাঙালির কাছে চিরন্তন প্রেমের দিবস হচ্ছে আজকের দিনটা। এই একটি দিন মেয়েদের স্কুলে ঢোকার অনুমতি পেতাম, বা তার আগে কোন মেয়েদের স্কুলে কারা চিঠি মানে নেমন্তন্ন চিঠি দিতে যাবে সেই নিয়ে প্রতিযোগিতা হতো, এমনকি মারামারি পর্যন্ত হয়েছে। খুব মজার দিন ছিল। হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা তারা তাদের নিজেদের মতো করে আনন্দটা উপভোগ করে, আমরা আমাদের মতো করে করতাম। হ্যাঁ হ্যাঁ, করেছি মানে অবশ্যই করেছি। তাহলে এই সময় সেই শিশু সুলভ, সদ্য শিশু থেকে কিশোর হয়েছি, সেই সদ্য কৈশোর এবং যুবক হতে চলেছি, সেই জায়গাটা তো থাকবেই, সেটা তো অস্বীকার করার উপায় নেই। যেমন কে বেথুনে যাবে, কি কেউ নিবেদিতাতেই যাবে, এরকম রীতিমতো ছেলেদের স্কুলে বরং যেতে চাইতাম না। হ্যাঁ, অবশ্যই। যে যেমন আমার আর এক বন্ধু, আমার আর এক ব্যাচমেট সৌভিকও চলে এসছে। আজকে আমরা বহুদিন বাদে স্কুলে মিট করছি কয়েকজন বন্ধু, মানে মনে মনে তো সেই 1990-তে পৌঁছে গেছি। কিনা সৌভিক?
তাহলে মা সরস্বতী কি আধেকো বিদ্যার খানিক প্রেমের? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।